প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত যারা চান্স পায় নাই মূলত তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। আসলে আমরা চাই যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যাতে ভার্সিটিতে চান্স পায়, কিন্তু আসলে আমাদের চাওয়ার উপর তো ডিপেন্ড করে না। বিশ্ববিদ্যালয়ে পাবলিক ইউনিভার্সিটিতে সিট সংখ্যা অনেক লিমিটেড, যার কারণে মেধা থাকা সত্ত্বেও যে একটা আসন পাবে সেরকম কোনো গ্যারান্টি থাকে না। মিসিং হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো তোমরা যারা আমাদের ভিটেজে গত বছর ছিলে, আমরা চাচ্ছি তাদেরকে একটা সুপ্রিয়র একটা সার্ভিস দিয়ে যাতে তাদেরকে একটা আসন যাতে ইনশাল্লাহ নিশ্চিত করা যায়। দেখো, সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষার এটা কিন্তু ট্রেন্ড আজ থেকে 3-4 বছর আগে কিন্তু খুব হিউজ করেছিল। তো মাঝখানে যখন ঢাকা ইউনিভার্সিটি যখন সেকেন্ড টাইম বন্ধ করে দিয়েছে, চিটাগং ইউনিভার্সিটি যখন সেকেন্ড টাইম বন্ধ করে দিয়েছিল, এরপর থেকে আসলে মাঝখানে 3-4-5 বছর এগুলো আর সেকেন্ড টাইমের জন্য অত বেশি ইয়াটা ছিল না, আগ্রহ ছিল না। কিন্তু চট্টগ্রাম ইউনিভার্সিটি অলরেডি কিন্তু সেকেন্ড টাইম গত বছর থেকে চালু করে দিয়েছে। এবং এই বছর কিন্তু একটা মোটামুটি শোনা যাচ্ছে যে কি ঢাকা ইউনিভার্সিটি একক ভর্তি পরীক্ষা, সব ভার্সিটি মিলে একক ভর্তি পরীক্ষা হতে পারে। তো যদি একক ভর্তি পরীক্ষা হয় তাহলে সেখানে ঢাকা ভার্সিটিও চলে আসবে এবং সেখানে ইংরেজি বাংলা অবশ্যই থাকবে, পাশাপাশি গ্রুপ সাবজেক্টগুলো থাকবে। তো এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, আবার নাও তো হতে পারে। তো যেটাই হোক, হইতেও পারে নাও হইতে পারে, আমরা আমাদের প্রিপারেশন নিয়ে যাব। দেখো, নেক্সট পরীক্ষা কিন্তু ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা খুবই বেশি, অলরেডি কিন্তু জুলাই, তাহলে এরপরে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, 4 মাস বাদে পরীক্ষা হয়ে যাচ্ছে। তো মাত্র 4 মাস বাদে পরীক্ষা হয়ে যাচ্ছে, কেন সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা না? মেডিকেল ভর্তি পরীক্ষা যারা দেয়, তোমরা জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় বেশিরভাগ কিন্তু সেকেন্ড টাইমেররাই চান্স পায়। তো ভার্সিটি তো সেম, যেহেতু লিমিটেড সিট, সেকেন্ড টাইমের অপশন আসছে। এমনও হতে পারে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক থাকে, ঢাকা ইউনিভার্সিটি হয়তো বা সেকেন্ড টাইম দিতে পারে। তো সেই হিসেবে বসে না থেকে নতুন করে আবার সব কিছু শুরু করো। আসলে সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নেয়, আমি যেটা মনে করি সেটা হচ্ছে সেকেন্ড টাইম যারা প্রিপারেশন নেয় তাদের বিষয়টা হচ্ছে অর্থে এরকম যে এতটুকু যদি প্রিপারেশন নিতে হয় যে তারা হয়তো এতটুকু গ্যাপ, তারা এতটুকু পড়াটা পড়ে ফেলছে, হ্যাঁ, এই অংশটা পড়া হয়তো বাকি ছিল। তো এখানে পড়ার মধ্যে হয়তো খুঁটিনাটি অনেক কিছু গ্যাপ ছিল, সেই গ্যাপগুলো তারা ফিল আপ করে ফেলবে, আর এই অংশটা তারা ফিল আপ করে ফেলবে, আমি সেটা মনে করি। তো তোমরা অলরেডি জানো যে আল্লাহ রহমতে এবছর আমাদের ঢাকা ইউনিভার্সিটির বিবিএতে 35 জন স্টুডেন্ট আল্লাহ রহমতে চান্স পেয়েছে, যেটা পুরো চট্টগ্রাম যতগুলো কোচিং আছে সর্বোচ্চ সংখ্যক স্টুডেন্ট আল্লাহ রহমতে এখান থেকে চান্স পেয়েছে। এবং চট্টগ্রাম ইউনিভার্সিটির বিবিএতে 320টা সিটের মধ্যে আল্লাহ রহমতে আমাদের 120+, অলরেডি আমরা 116 জন পেয়ে গিয়েছি। তাহলে আবার যদি মেরিট লিস্ট দেয় হয়তো আরও 4-5 জন, 6 জন, 7 জন হবে, 120+ স্টুডেন্ট ইনশাল্লাহ হবে। তো 320টা সিটের মধ্যে 120 জন স্টুডেন্ট, তাছাড়া অন্যান্য ভার্সিটিও ভালো রেজাল্ট করেছে। তো তোমার আসে না, এই জন্য মন খারাপ করার কোনো দরকার নাই। অলরেডি আজকে আমাদের অনেক স্টুডেন্ট এসেছিলো, তারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবে, ভিডিও এসেছিলো। আমরা চাচ্ছি আগামী সোমবার বিকাল 3টা থেকে, আগামী সোমবার বিকাল 3টা থেকে আমরা আমাদের ভার্সিটি প্রিপারেশন শুরু করব। আমাদের সেকেন্ড টাইম যেহেতু প্রিপারেশন নিবে, আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য যাতে সহজভাবে প্রিপারেশন নিতে পারে, কারণ তারা অলরেডি গত বছর একটা পেমেন্ট দিয়ে কোচিংয়ে ভর্তি হয়েছে, সেজন্য যাতে সহজভাবে প্রিপারেশন নিতে পারে, এই জন্য ফুল কোর্স অর্থাৎ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত আমি যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে কি অনলি 5000 দিয়ে তোমাদের আমরা প্রিপারেশন ইনশাল্লাহ কমপ্লিট করে দিব। এবং এই 5000 এখন দেওয়ার দরকার নাই, তোমরা ক্লাস করো, ওকে, কিছুদিন ক্লাস করো, তুমি তোমার সুবিধা মতো টাকাটা পেমেন্ট করে দিও, ওকে, তুমি তোমার সুবিধা মতো টাকাটা পেমেন্ট করে দিও, ক্লাস শুরু করে দাও, আগামী পরশু সোমবার থেকে ক্লাস শুরু করে দাও। আর যেহেতু একটাই ব্যাচ করবা, অলরেডি আজকে অনেক স্টুডেন্ট যেহেতু আসছে, সো দেরি করা যাবে না, আগামী সোমবার থেকে সবাই জয়েন করবা। তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।